আসসালামু আলাইকুম দর্শক, এই যে শুম শুম শব্দটা হচ্ছে আসলে এটা কিসের জন্য সেটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন। বাচ্চারা কিন্তু আসলে পানিতে খেলাধুলো করছে, যে এটা এমনি কোনো পানি নয়, এটা কিন্তু স্বাভাবিক জোয়ারের পানি। আর কি পরিমাণে পানিতে প্লাবিত হচ্ছে আমার এলাকা দেখুন আপনারা, আসলে না জানলে আসলে না দেখলে বুঝতে পারবেন না। যে দেখুন যে কী ধরনের পানি, শব্দটা শুম শুম করে পানিটা যাচ্ছে। আসলে আমি আসলে বলবো যে এখন আসলে বলতেই হয়, কি লাভ হইবে চেহারাতে সোনো পাউডার মাখিয়া, বর্ডার ভাঙ্গা গেছে ইন্ডিয়া। হয়তোবা হইতেও পারে যে ইন্ডিয়ার পানি ছাইড়ে দিছে কিনা, হয়তোবা আমি জানি না। কিন্তু এই সময়ে যে এত পানি, কোথা থেকে এত পানি এলো আসলে আমার এই বাচ্চারা যারা পানিতে খেলাধুলো করে তারা কিন্তু পানি দেখছেও না। এবং স্বাভাবিক জোয়ারে যে এত পানি, এটার কথা আসলে কি বলবো। মনুরা, বঙ্গোপসাগরের পানিগুলো সব মগান বাড়ির মধ্যে বিরাজ করতে আছে, যে এর কথা আর কী কমু। পানিটা কী পরিমাণে প্রবাহিত হইতেছে, প্লাবিত হইতে আছে, এটা আসলে আপনারাই দেখতে আছেন। বঙ্গোপসাগরে যত পানি সব মনে হয় মগো বাড়ির ভিতরে ইয়ে পড়ছে, উড্ডে গেছে। কেউ মৃত্যু উড্ডে গেছে, বাজারে একটা খাল আছে, ওই খাল দিয়ে গেছে। তো পিছনে আসছে কিছু হাঁসগুলো ঢুকে গেছে, হেরা বেশ ফুর্তিতে আসলে খেলাধুলা করতে আছে, কারণ হেরা পানি পেইলেও খুশি। হাঁস যেমন পানি পেইলে খুশি, তেমনি ছোটো ছোটো নাবালক বাচ্চা যারা আছে তারাও কিন্তু পানি পেইলে বেশ খুশি। কিন্তু এই এত পানির ভিতরে আডুহমান পানির মধ্যে আসলে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় রোমেল হয়েছিল। এই রোমেলের জন্য কিন্তু ব্যাপক পানি হয়েছিল, কিন্তু রোমেলে যে রকমের পানি উঠেছিল সেরকমের কিন্তু পানি উঠেছে আমাদের এলাকায় বা আমাদের বাড়ির ভিতরে ঢোকার। কিন্তু এত পানি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা কি আসলে ইন্ডিয়ার কোনো চাল? যদি ইন্ডিয়ার কোনো চাল হয়ে থাকে, অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু জানাবেন, এবং আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যে আসলে এত পানি হঠাৎ করে কোথা থেকে আসলো, কিভাবে আসলো। এই ভিডিওটার মাধ্যমে আসলে আমি জানতে চাই যে এত পানি কিভাবে কোথা থেকে আসলো। ইন্ডিয়ার চাল যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। এই যে দেখেন বাচ্চারা পানি পেয়ে কী পরিমাণে খুশিতে লাফাচ্ছে, কেউ বা মাছ ধরার কাজে ব্যস্ত আছে, কেউ আবার সাঁতারের কাজে ব্যস্ত আছে, বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আসলে কেউ আবার আড়ুর মধ্যে ওই উষা দিয়ে মনে করেন যে ইতামাত কাছাইয়ে পানি লইয়ে যাইতেছে, নিরাপদ পানির জন্য কিন্তু তারা কষ্ট করে যাচ্ছে। আসলে একটা মুহূর্ত অবস্থায় বলতেই হয় যে কি লাভ হইবে চেহারাতে সোনো পাউডার মাখিয়া, বর্ডার ভাঙ্গা গেছে ইন্ডিয়া, সুন্দরী লো তোরে লাভ কি তোরে ভালোবাসিয়া। হ্যাঁ, এই যদি জীবন হয়, এভাবে জীবন আসলে কিভাবে চলে? আসলে আমরা কির মধ্যে বসবাস করতেছি, কিভাবে জীবনযাপন করতেছি, আসলে আপনারা না দেখলে হয়তো বা বুঝতে পারতেন না যে এতটা পানি কোথা থেকে আসলো। এটা কোনো সম্ভবত ইন্ডিয়ার চাল। সর্বোপরি কথা হচ্ছে যাইয়া, তুমি সবাইরে দিলা ময়না টিয়া আর আমারে দিলা শালিক।